আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। বাংলাদেশে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের ওপর সেনাবাহিনী ও পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ বাংলাদেশ চায় ইউকে ইস্ট লন্ডন শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহমিদ হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামীমুল হক, আরিফুল হক, রায়হান আহমেদ ও সাইদুজ্জামান সুমন সহ আরও অনেকে। তারা বলেন, একজন রাজনৈতিক দলের প্রধানকে পিটিয়ে আহত করার মানে শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। বাংলাদেশে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান এবং শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বহাল রেখে বাংলাদেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রবাসী বোয়ালজোর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ব্রিক লেন জামে মসজিদ হলে আলহাজ মোতাহির আলী সোহেলের সভাপতিত্বে ট্রাস্টের সভাপতির স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক ও ট্রেজারার বাবুল আহমেদ কামালের আর্থিক রিপোর্ট সম্মতিক্রমে গৃহীত হয়। পরে ট্রাস্টিদের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন যথাক্রমে আনসার আলী, ফারুক আহমদ ও শানুর মিয়া। সভায় প্রবাসী বোয়ালজোর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অনেক ট্রাস্টি ও সদস্য উপস্থিত ছিলেন। মানবতার স্বপ্ন সংগঠন ইউকের যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জেলার সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আব্দুল মুহিতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফয়সাল মুরাদ, আব্দুল হাসিম, আব্দুল মুকিত, সাদিকুর রহমান ও মোহাম্মদ জাকারিয়া সহ আরও অনেকে। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশে দরিদ্র মানুষের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে সংঘবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। যুক্তরাজ্য প্রবাসী সিলেটের তেঁতুলি ইউনিয়নের প্রায় 2 শতাধিক অধিবাসীর মিলন মেলায় অনুষ্ঠিত হল প্রবীণ মুরব্বীদের অ্যাওয়ার্ড প্রদান। পূর্ব লন্ডনের একটি হলে এই বার্ষিক মিলন মেলা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে তেঁতুলি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আব্দুল সাত্তার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উসমান আলী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মালেক। ভার্চুয়ালি অংশগ্রহণ করেন খন্দকার আব্দুল মুক্তাদির ও পাশা খন্দকার। তেঁতুলি ইউনিয়নের বাসিন্দা যারা দেশে ও প্রবাসে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তার 20 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রীরামসী গণহত্যা দিবস উপলক্ষে শ্রীরামসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 31 আগস্ট রোববার বাদ জোহর ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া যৌথভাবে পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মারুফ আহমেদ সহ মাওলানা জালাল উদ্দিন কালারুকি, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ শাহনুর মিয়া ও হাফিজ সাজ্জাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ শফিকুর রহমান চৌধুরী, নুরুল হক লালা মিয়া, মোহাম্মদ ইলিয়াস মিয়া, গিয়াস উদ্দিন ও গোলাপ আলী সহ আরও অনেকে। সবশেষে জানাবো ফক্সটন সমুদ্র সৈকতের কথা। ইংল্যান্ডের ফক্সটন সমুদ্র সৈকতের সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। ফক্সটন সমুদ্র সৈকত সফর শেষে ইতালি ফিরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। ইংল্যান্ডের ফলকেস্টন সমুদ্র সৈকতের সৌন্দর্যে মুগ্ধ করে দর্শনার্থীদের। লন্ডন শহরের অদূরে অবস্থিত সমুদ্র সৈকতটি এক অনন্য সুন্দর স্থান। অসাধারণ একটা জায়গা, খুবই ভালো লাগছে, বিশেষ করে সকালের মুহূর্তটা খুবই ভালো লাগছে। এক প্রান্তে ইংল্যান্ড, আরেক প্রান্তে ফ্রান্স। প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানটি উপভোগ করতে দেশ বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় গ্রীষ্ম এলে। অনেক ভালো লাগছে, সকালবেলা আমরা সমুদ্রের পাড়ে আসছি, অনেক অনেক সুন্দর, বলার মতো না। এখানের সূর্যোদয় দেখতে ভোর রাতে ছুটে আসেন প্রকৃতি পিপাসু দর্শনার্থীরা। সূর্য উদয়
দেখতে হলে অবশ্যই ভোররাতের দিকে চলে আসবেন, এখানে এসে সূর্যোদয় দেখবেন। আমরাও তাই করেছি। অনেকের স্বপ্ন পূরণের এক অনন্য দৃষ্টান্ত স্থান এটি। দেখার মতন সুন্দর পরিবেশ এবং খুবই চমৎকার। আজকে যদি এখানে না আসতাম সবই মিস করতাম। 18 শতকের শুরুতে ফলকেস্টন বন্দর হিসেবে গড়ে ওঠে এবং 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই শহরের সমৃদ্ধি হয়। সমুদ্র তীরবর্তী অঞ্চল হিসেবে এখানে ক্রমশ পর্যটন শিল্প, বন্দর ও ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। এখানে কেবলই প্রকৃতি প্রেমীরা ছুটে আসে মনের টানে স্বপ্ন পূরণে। রিয়াজুল ইসলাম কাউসার, ফলকেস্টন, ইংল্যান্ড।